তো বন্ধুগণ, আমি বলেছিলাম অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে জিততে পারবে না। মিরপুরে অস্ট্রেলিয়া হারবে হারবে হারবে। নাহিদ রানার বল দেখতে পারবে না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা, সেটাই হলো। মুস্তাফিজুর রহমান ভালো বল করবে, কিন্তু কোথা থেকে যে মোসাদ্দেক চলে আসলো, অস্ট্রেলিয়া এখন মাথা চুলকাবে যে আমরা নাজমুল হোসেন শান্ত, আমরা লিটন কুমার দাস, আমরা তানজিদ তামিম, আমরা মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, এদেরকে নিয়ে আমরা হোমওয়ার্ক করলাম, কিন্তু কোথা থেকে মোসাদ্দেক আসলো, 86 রানও করলো, 2 উইকেট নিল, অস্ট্রেলিয়াকে হারিয়েও দিল। বাংলাদেশের কাছে সুবর্ণ সুযোগ ইতিহাস সৃষ্টি করার, এমনিও ইতিহাস হলো, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারাবে এবং বাংলা ওয়াশ করাবে। আমি এতটুকু চাই, আমি দেখতে চাই অস্ট্রেলিয়ান টিম যখন বাংলাদেশের কাছে সিরিজ হারবে তখন তাদের মুখগুলো কেমন হয়, তারা কি প্রতিক্রিয়া দেয়, তারা কি বলবে? পিচ ভালো না। অস্ট্রেলিয়া নিজেদের দেশে নিজেদের মতো পিচ বানায়, কিন্তু এখন বাংলাদেশের পিচে এসে তারা হাবুডুবু খেলো, আর এই হাবুডুবু যে কত কষ্ট তারা এখন বুঝতে পারবে। কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট দল, ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর মিরপুরে পুরো একবারে মাটিতে মিশিয়ে দিল অস্ট্রেলিয়ার অহংকার যে তারা 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা বাংলাদেশের মতো দলকে দল মনে করে না। কিন্তু পাকিস্তানের কাছে হারের পর যেভাবে বাংলাদেশে এই যে খেলাটা দিল, আমি এর আগের দিন বলেছিলাম যেভাবে পিচ দেখে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ভয়ে আছে, সেই ভয় কিন্তু আজকে তাদেরকে হারালো। বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে, বাংলাদেশি বোলাররা ভালো বল করেছে, কিন্তু অস্ট্রেলিয়ান বোলিং এবং ব্যাটিং দুই জায়গায় তারা ধরাশায়ী। অস্ট্রেলিয়া প্রথমে যে বল করলো, বাংলাদেশি ব্যাটসম্যান প্রত্যেকেই ভালো খেলেছে। তানজিদ তামিম 54, নাজমুল হোসেন শান্ত 67, তহিদ হৃদয় 31, মোসাদ্দেক হোসেন স্পেশালি 86 রান। এই প্লেয়ারটা বাংলাদেশের জাতীয় দলে ছিল না, তাকে দলে ঢোকানো হলো, জায়গা দেওয়া হলো, আর আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। শুধু রান করেনি, পরে 2 উইকেট নিয়েছে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম নাহিদ রানার বল চোখে দেখতে পারবে না অস্ট্রেলিয়ান প্লেয়াররা, সেটাই হলো। আজকে 4 উইকেট নিয়েছে, 5 উইকেটও হতে পারতো। এইবার কথা হলো যে বাংলাদেশের যে প্লেয়ার, এই প্লেয়াররা কি বিশ্বে ভালো খেলতে পারবে? অনেকেই এখন বলবে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে মিরপুরে তারা বাঘ, বাংলাদেশ যখন বাইরে বেরোয় তারা ভালো কিছু করতে পারে না। অবশ্যই বাংলাদেশ যেই পারফরমেন্স দেয় নিজেদের ঘরের মাটিতে, এই পারফরমেন্স যদি বাইরে দেয় তাহলে ভালো কিছু হবে। আর বাংলাদেশে এই যে দলটা কিছু একটা আছে, তারা যেই লেভেলের পারফরমেন্স দিচ্ছে একের পর এক, অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো মনে হচ্ছে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের মতো একটা দল। অস্ট্রেলিয়া এইভাবে তো ছাড়ে না। ক্যামেরুন গ্রিন নট আউট ছিল, কিন্তু থেকেও লাভ ছিল না। এইবার আগামী ম্যাচ বাংলাদেশ যদি জেতে তাহলে অস্ট্রেলিয়া সিরিজ হারবে, এটা হবে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর আমি মনে করি বাংলাদেশ 2টি ম্যাচের মধ্যে কমসে কম একটা তো জিততেই পারবে। আর যদি বাংলা ওয়াশও করে তাহলে সন্দেহ করার, অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ অস্ট্রেলিয়ান এই দলটার মধ্যে সেই জিনিসটা নেই যেটা বাংলাদেশের এই দলে আছে। অস্ট্রেলিয়াকে এর আগে বাংলাদেশ হারিয়েছিল 2005-এ মাশরাফি বিন মুর্তজার ক্যাপ্টেন্সিতে। তারপরে 21 বছর পার হয়ে গেছে। যদিও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সিরিজ সেরকম হয় না ওয়ানডে ক্রিকেটে, যে কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়, সেখানে বাংলাদেশ পারে না। কিন্তু অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো, এখান থেকে অস্ট্রেলিয়াকে শিক্ষা নিতে হবে যে এটা বাংলাদেশ, আর বাংলাদেশের মিরপুরে বাংলাদেশ বাদ, সেটা আবার প্রমাণ করলো। যত বড়ই দল হোক না কেন, তাদেরকে বাংলাদেশ এই মিরপুরে হারিয়েছে। আর এখন বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটপ্রেমী মানুষ তারা কিন্তু আনন্দিত, কারণ তারা অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে। ক্রিকেটে সব থেকে বড় নাম অস্ট্রেলিয়া, নো ডাউট। আর তারা যখন হারে তখন প্রশ্ন ওঠে যে এই দলটা কেন এত বাজে করছে। পাকিস্তানের মতো দলের কাছে তারা 2-1-এ হেরেছে, এবার বাংলাদেশের কাছে সিরিজ হার। এটা ক্রিকেট বিশ্বের কাছে একটা মেসেজ যাবে যে ক্রিকেটের রাজত্ব সব সময় থাকে না, দিন ভালো খারাপ আসে, দল বদলায়। আর বাংলাদেশের যে দর্শক আজকে যে উচ্ছ্বাসিত, তারা বলছে আমরা এই দল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো। কিন্তু বাংলাদেশের দল যখন কোনো আইসিসি ট্রফিতে যায় তখন কিন্তু এই পারফরমেন্স থাকে না। এই জিনিসটা দেখতে হবে। ঘরের মাটিতে ভালো খেললাম, দর্শকদের এন্টারটেন করলাম, আশা বাড়িয়ে দিলাম, কিন্তু যখনই আমরা বাইরে যাচ্ছি তখন আর ভালো পারছি না। এই জিনিসটা কাটাতে হবে। অল দ্য বেস্ট বাংলাদেশ। আগামী ম্যাচও বাংলাদেশ জিতবে এবং সিরিজও জিতবে, অস্ট্রেলিয়াকে হারাবে। আর এর থেকে সুবর্ণ সুযোগ হতে পারে না, প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশ অনেকটা এগিয়ে গেল, এখন চাপে পড়লো অস্ট্রেলিয়া। আশা করি আগামী ম্যাচে অস্ট্রেলিয়া এরকম ভুল করবে। তবে একটা কমেন্ট করে যাবেন যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কি হলো, এই রকমটা তারা করে না, কিন্তু বাংলাদেশি বোলারদের সামনে অস্ট্রেলিয়া পুরোপুরি হাঁটু গেড়ে দিল। রানই করতে পারেনি কেউ, শুধুমাত্র ক্যামেরুন গ্রিন 50 করেছে, তার থেকে বেশি রান করতে কেউ পারেনি। অ্যালেক্স ক্যারি 42।
আশা করি অস্ট্রেলিয়া আগামী ম্যাচে প্লেয়ার চেঞ্জ করবে, জেতার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার জন্য বড় লজ্জার বিষয়, বাংলাদেশের জন্য গর্বের বিষয় আজকের এই ম্যাচ জয়। যাই হোক বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে কারা কারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।